আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তারিফ, গুণগান সেই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের নিমিত্তে মসজিদে সমবেত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়, পরকালে যে সাক্ষী আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে বা আপনার বিরুদ্ধে অবস্থান করবে, উল্লেখিত বিষয়ের ওপরে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, মানুষের মৃত্যুর মাধ্যমেই তার পরকালীন জীবনের সূচনা হয় বা সূত্রপাত হয়। পরকালীন জীবনের অনেকগুলো স্তর আছে। তার প্রথম স্তরই হচ্ছে কবর। যেই কবর প্রসঙ্গে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর দাস তিনি বলেন যে, আমি যখন আমার মনিব ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখতাম কোনো কবরের পাশে দাঁড়াতেন, বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি কেঁদে ফেলতেন, এত কাঁদতেন যে তার দাড়ি সবগুলো ভিজে যেত। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে, ওসমান, তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি, আপনার সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয় আপনি তো এত কাঁদেন না, যখন জান্নাতের কথা বলা হয় আপনি তো এত কাঁদেন না, ওয়া তাবকি মিন হাদা, কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? তখন তিনি বলেছিলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালের যতগুলো স্তর আছে, ধাপ আছে, এটার প্রথম ধাপ। ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, যে ব্যক্তি কবরে মুক্তি পাবে, কবর তার জন্য সহজ হবে, সেই ব্যক্তির কবরের পরবর্তী যতগুলো স্তর আছে সবগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর কোনো মানুষ যদি কবরে মুক্তি না পায়, কবর যদি তার কাছে কঠিন হয়, সহজ যদি না হয়, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, তাহলে কবরের পরের যতগুলি স্তর আছে সবগুলি স্তর তার কাছে কবরের তুলনায় অধিক বেশি কঠিন হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এ কারণে কবরের পরবর্তী স্তরগুলো সহজ হবে, এটা নির্ভর করে কবরের সহজতার উপরে। আর কবরের পরবর্তী স্তরগুলো কঠিন হবে, এটা নির্ভর করে কবরের কাঠিন্যতার উপরে। তো এটার পরেই হাসর, এরপরেই আরও বিভিন্ন স্টেপ অতিক্রম করে একটা মানুষকে জান্নাতে আর না হলে জাহান্নামে চলে যেতে হবে। তো তার একটি স্তর হচ্ছে হাসর। যেই হাসরের মাঠের ভয়াবহতা অনেক, যা বর্ণনা করে হয়তোবা শেষ করা সম্ভব নয়। তার মধ্যে একটি ভয়াবহতা হচ্ছে যে, এই যে আজকে আপনি কত সুন্দর পরিপাটি হয়ে পোশাক পরিধান করে মসজিদে চলে এসেছেন, পায়ে সুন্দর জুতা পরে চলে এসেছেন, নিজেকে সুসজ্জিত করে মসজিদে চলে এসেছেন, কিন্তু সেই হাসরের মাঠে আপনি একই ব্যক্তি থাকবেন, কিন্তু আপনার শরীরে কোনো পোশাক থাকবে না, হাতে কোনো সুন্দর ঘড়ি থাকবে না, শরীর সাজসজ্জা থাকবে না, পায়ে কোনো জুতো থাকবে না, খাতনাবিহীন মুসলমানিবিহীন প্রত্যেকটা ব্যক্তিকে হাসরের মাঠে উপস্থাপন করা হবে, যা একটা ভীতিকর পরিবেশ তৈরি করবে হাসরের মাঠে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর নবী, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ এক জায়গায় একত্রে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে থাকবে, তাহলে একজন আরেকজনের দিকে তাকাবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা শোনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, হাসরের মাঠের অবস্থা এত কঠিন হবে যে, হাসরের মাঠের পরিবেশ পরিস্থিতি ভয়াবহতা এত বেশি হবে যে
কোনো মানুষের দিকে যে তাকাবে এইরকম কোনো চিন্তা ভাবনাই করতে পারবে না, এত ভয়াবহ হবে। যেই ভয়াবহতার আরো একটা নমুনা হচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ তার ভাইকে দেখলে দেখা মাত্র পালিয়ে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার পিতা মাতা তাদেরকে দেখলেও পালিয়ে চলে যাবে, না জানি আজকে কিছু দিতে হয়। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সবচেয়ে প্রিয় ভাজন স্ত্রী এবং সন্তান, তাদেরকে দেখলে মানুষ পালিয়ে চলে যাবে, না জানি আজকে কিছু দিতে হয় আমার পক্ষ থেকে। এটাও আরো একটা ভয়াবহতা হাসরের মাঠের। আর আজকে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে হাসরের মাঠের অন্যতম একটা ভয়ের কারণ, ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে মানুষ তার নিজের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। মানুষ তার নিজের বিরুদ্ধে তার কৃত কর্মের সাক্ষ্য প্রদান করবে আল্লাহর সামনে, যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সেদিন আল্লাহ তাআলা আপনাকে বলবেন যে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। এই যে আমলনামা তোমার হাতে দেওয়া হচ্ছে, পড়ে দেখো। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাব নিকাশ করার জন্য আজকে তুমিই যথেষ্ট। তোমার সামনে আমি আমলনামা দিচ্ছি, কি করছো না করছো এটা দেখে তুমি নিজের হিসাব করো যে তুমি কোথায় যাবা, তুমি জান্নাতে যাওয়ার যোগ্য নাকি জাহান্নামে যাওয়ার যোগ্য, এটা তুমি হিসাব করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোনো মানুষ যদি অনুপরিমাণ ভালো আমল করে সেটাও সে দেখবে। ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোনো মানুষ যদি অনুপরিমাণ মন্দ কোনো কাজ করে সেটাও হাসরের মাঠে সে নিজেই দেখবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এ প্রসঙ্গে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখমণ্ডলকে বন্ধ করে দেব, কেউ কথা বলতে পারবে না, একদম সিল মেরে দেব মুখের ওপরে, যাতে করে কোনো বাক শব্দ উচ্চারণ না করতে পারে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে তারা যেই কাজগুলো করে এসেছে, যেই কৃতকর্ম করেছে তার পুঙ্খানু হিসাব আপনি নিজেই, আপনার নিজের পা, আপনার নিজের শরীর আপনার বিরুদ্ধে সেই দিন সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য একটা সূরায় বলেছেন ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেই দিন মানুষের বিরুদ্ধে তাদের জিহ্বা সাক্ষী দিবে, তাদের জিহ্বা তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া আইদিহিম, তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এবং ওয়া আরজুলুহুম, তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে তারা যা কিছু করেছে প্রত্যেকটা বিষয়ে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, যেটা মানুষের কল্পনারই বাহিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ফুসসিলাত হামিম আস-সাজদা এর 19 নম্বর থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত জাহান্নামীদের কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। সেই কথাগুলো হচ্ছে ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, যে সেদিন জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারায় একত্রিত করা হবে, সবাইকে একত্রিত করা হবে। ফাহুম ইউজাউন, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এরপরে হাত্তা ইযা মা জাউহা, সবাই যখন জাহান্নামের কিনারে উপস্থিত হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের দৃষ্টি শক্তি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, যেই কথা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না, যে মানুষের চামড়া তাদের বিরুদ্ধে সেই দিন সাক্ষ্য প্রদান করবে। বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে যা করছে প্রত্যেকটা বিষয়ের সাক্ষী সেই দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রদান করা হবে। তখন এই জাহান্নামীরা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে? আমারই হাত, আমারই চামড়া, আমারই চর্মচক্ষু, আমারই কর্ণ, তোমরা কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে?
ওয়াকালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন আপনার এই হাত, আপনার এই কান, আপনার এই চোখ সেদিন বলবে, যেই আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে কথা বলার শক্তি দিয়েছে, সেই আল্লাহ আজকে আমাদেরকে বাকশক্তি দান করেছে, আজকে আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবই। এই কথা বলার পরে আরও বলবে, ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, সেই রব যিনি আমাদেরকে বাকশক্তি দিয়েছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার, আবার তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে, তার দিকেই তোমাদেরকে গমন করতে হবে। ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমরা তো মনে করতে যে তোমাদের হাতগুলো সাক্ষী দিবে না, তোমাদের কানগুলো সাক্ষী দিবে না, তোমাদের চক্ষুগুলো সাক্ষী দিবে না, এই কারণে তোমরা দুনিয়াতে কোনো পাপ ছাড়তে না, দুনিয়াতে কোনো পাপ গোপন করতে না, সব পাপ তোমরা করতে, যে মনে করতে যে আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী নাই, কোনো ফাইল নাই। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা মনে করতে যে আমরা যেই পাপগুলো করছি তার অধিকাংশই আল্লাহ জানেন না, বিধায় আমরা স্বতঃস্ফূর্তভাবে দ্বিধার্সে পাপ করে যাচ্ছি, কেউ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো নাই, এই কারণে তোমরা পাপ করে বেড়াতে আজকে তার ফলাফল তোমরা ভোগ করো। তোমাদের শরীর, তোমাদের চামড়া, তোমাদের কান, তোমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিরুদ্ধে আজকে সাক্ষ্য প্রদান করবে, যা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি, নিচে যারা মা বোনেরা আছেন আপনাদেরকেও বলছি, যেই চামড়া, যেই স্কিনকে হাজার হাজার টাকা ব্যয় করে আপনি যত্ন নিলেন, যেই হাতের কত যত্ন নিলেন, যেই নখকে সুন্দর দেখাবে বলে আর্টিফিশিয়াল কত নখ আপনি লাগাইলেন, নীল পালিশ ব্যবহার করলেন, যেই চোখে সুন্দর লাগবে বলে আপনি বিউটি পার্লারে গিয়ে ভুরুটাকে সুন্দর করে নিয়ে আসলেন, সেই চক্ষু, সেই হাত, সেই কান, সেই শরীরের সুন্দর চামড়া যেটা এখন আপনার সাথে আছে, এটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, যা আমাদের ভাবতেও আমাদের গাও শিউরে ওঠে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এগুলো আবার কিভাবে সাক্ষ্য প্রদান করবে, যদিও আল্লাহ বলেছে তার কোরআনে, কিন্তু এটা অবাস্তব মনে হতে পারে, শয়তান মনে করিয়ে দিতে পারে। তাদের জন্য একটা হাদিস আমি উপহার হিসাবে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরকাল তো অনেক পরের বিষয়, কিয়ামতের আগে এই দুনিয়াতেই জড়বস্তু মানুষের সাথে কথা বলবে, এই দুনিয়াতেই জড়বস্তু মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তুকাল্লিমান নাস, হাত্তা তুকাল্লিমা সিবাউল ইনসা, যতদিন না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে। হিংস্র প্রাণী মানুষের সাথে কথা না বলা পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না, ধ্বংস হবে না। ওয়া হাত্তা তুকাল্লিমান নাস আযাবাতু সাউতিহি, কিয়ামত ততদিন সংঘটিত হবে না যতদিন না মানুষের সাথে তার চাবুকের ফিতা কথা বলবে। ওয়া শিরাকু নাআলিহি, তার জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে কিয়ামতের আগে। যে জুতা আপনি পরিধান করছেন সেই জুতার ফিতা, সেই জুতার দোয়ালে আপনার সাথে কথা বলবে। ওয়া তুখবিরাহু ফাখিযুহু বিমা আহদাসা আহলুহু মিন বাদিহি, আপনার স্ত্রী আপনার অগোচরে বাড়িতে কি করে না করে এ ব্যাপারে আপনাকে সংবাদ দিবে আপনার উরু। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে গেছেন যে আপনার স্ত্রী আপনার বাড়িতে আপনার অগোচরে কি করে না করে সে বিষয়ে আপনার উরু, আপনার রান, আপনার পায়ের রান আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনার কাছে সাক্ষ্য প্রদান করবে। তাহলে কিয়ামতের আগেই যদি এটা সম্ভব হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বাকশক্তি দান করবেন, এই কথাই বাস্তব, যেখানে বিশ্বাস করতে আমাদের কোনো কষ্ট হওয়ার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসে বলেছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদা, যতদিন না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত হয় ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ফায়াকতুলহুমুল মুসলিমুন, ইহুদিদেরকে মুসলিমরা যেখানেই পাবে তাদেরকে হত্যা করে ফেলবে, এমন একটা সময় পৃথিবীতে কিয়ামতের আগে আসবে। হাত্তা ইয়াখতাবিয়া ওয়ারা আল হাজারি আবিশ শাজারি, এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, ইহুদিরা পালাবার কোনো রাস্তা পাবে না,
কোথায় ইট বালু পাথর আছে তার পেছনে লুকাবে, কোথায় গাছ আছে তার পেছনে লুকাবে, লুকিয়েও পার পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই গাছগুলো মুসলিমদেরকে ডেকে বলবে, ইয়া মুসলিমু ইয়া আব্দাল্লাহ, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, হাযা ইয়াহুদিয়্যুন খালফি, এই যে আমার পেছনে একটা ইহুদি লুকে আছে, ফাতাআলা ফাকতুলহু, এদিকে এসে একে হত্যা করে ফেলো। গাছ মানুষের সাথে কথা বলবে, ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে তাদের সঙ্গে লড়াইয়ে মুসলিমদেরকে সহযোগিতা করবে, যেটা পৃথিবীতে কিয়ামতের আগেই সংগঠিত হবে। তো আল্লাহ যদি পৃথিবীতে কিয়ামতের আগে গাছকে কথা বলার শক্তি সামর্থ্য দান করেন, তো হাসরের মাঠে তিনি অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার বাকশক্তি দান করবেন, যে আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। এটাই চূড়ান্ত এবং বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এ কারণে আমাদেরকে সাবধান এবং সতর্ক হতে হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে। আমরা হয়তো মনে করছি কেউ দেখছে না, আমরা হয়তো মনে করছি কেউ জানছে না, অথচ আমাদের সাথেই রয়েছে আমাদের দেহের অবয়ব, অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো প্রত্যেকটাই আমাদের অপকর্মের কথা জানে, সেগুলো তো আমাদের সাথে থাকে। সুতরাং এগুলোর ব্যাপারে আপনি সাবধানতা অবলম্বন করুন, সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করুন। সকলেই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা আযমিন মিনাল ইনসান ইয়াতাকাল্লামু ইয়াওমা ইখতামু আলাল আফওয়াহ ফাখিযুহু মিনার রিজলিশ শিমাল। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেদিন মানুষের মুখকে বন্ধ করে দেওয়া হবে, ওই দিন মানুষের শরীরের সর্বপ্রথম যে হাড্ডি, যে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সেটা হচ্ছে মানুষের বাম পায়ের উরু। মানুষের বাম পায়ের উরু সর্বপ্রথম সাক্ষ্য প্রদান করা শুরু করবে আপনার বিরুদ্ধে, যেই কথা হাদিসে স্পষ্টভাবে আছে। আর অন্য একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা মুফাদ্দামান আলা আফওয়াহিকুম, নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের মুখের ওপরে লাগাম মেরে, সিল মোহর মেরে দিয়ে কথা বলা বন্ধ করে তোমাদেরকে হাসরের মাঠে উপস্থাপন করা হবে। ওয়া আউয়ালু মা ইউসআলু আন আহাদিকুম ফাকিদুহু ওয়া কাফফুহু, সর্বপ্রথম তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাদের উরুকে এবং তোমাদের হাতের কবজিকে। হাতের কবজিকে জিজ্ঞেস করা হবে এবং পায়ের উরুকে জিজ্ঞেস করা হবে যে এই ব্যক্তি কি কি করছে সে বিষয়ে তুমি সংবাদ প্রদান করো, সে বিষয়ে তুমি সংবাদ দাও। স্পষ্টভাবে হাদিসে এই কথাগুলো আমরা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক মজলিসে বসা ছিলেন। এমতো অবস্থায় কিছু সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল নারা রাব্বানা আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ, আমরা কি কিয়ামতের দিনে আমাদের প্রতিপালক আল্লাহকে দেখতে পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তুদাররুনা ফি রু'য়াতি শামসি ফি যাহিরা লাইসাত ফি সাহাবা, যখন দুপুরবেলা সূর্য উদিত হয়, আকাশে কোনো মেঘ থাকে না, তো মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কি? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওয়া হাল তুদাররুনা ফি রু'য়াতিল কমারি লাইলাতাল বদরি লাইসাত ফি সাহাবা, মেঘ মুক্ত আকাশে পূর্ণিমার রাত্রিতে চাঁদের আলো দেখতে তোমাদের অসুবিধা হয় কি? তখন সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, চাঁদের আলো দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না যদি আকাশে মেঘ না থাকে, আমরা চাঁদ দেখতে পাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে চলো শোনো, লা তুদাররুনা ফি রু'য়াতি রাব্বিকুম, সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা সেইভাবে দেখতে পাবে যেভাবে তোমরা মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে পাও, যেভাবে তোমরা মেঘমুক্ত আকাশে পূর্ণিমার রাত্রিতে চাঁদ দেখতে পাও, সেরকমভাবে স্পষ্টভাবে তোমরা তোমাদের রবকে, তোমাদের সৃষ্টিকর্তাকে, তোমাদের আল্লাহকে হাসরের মাঠে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ফায়ালকাল আবদা, আল্লাহ তাআলা হাসরের মাঠে এসেই বান্দাকে জিজ্ঞেস করবেন যে শোনো, তুমি বলো, হাল উকাররিমকা, আমি কি তোমাকে দুনিয়াতে সম্মান দেইনি? ওয়া উসাউবিদিকা, দুনিয়াতে আমি কি তোমাকে নেতৃত্ব দেইনি?
ওয়া উযাওবিজকা, দুনিয়াকে আমি তোমাকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দেইনি, এবং ওয়া আযারকা তারআসু ওয়া তারবাউ, দুনিয়াতে তোমাকে আমি কর্তৃত্ব দান করেছিলাম, ফলে তুমি মানুষকে নেতৃত্ব দিয়ে সেখান থেকে কিছু বেনিফিট অর্জন করেছিলে। ওয়া উসাখির লাকা হাযাল খাইলা ওয়াল ইবিলা, আমি কি তোমাকে এই উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর মালিক দুনিয়াতে বানিয়েছিলাম না? তখন ওই ব্যক্তিটা বলবে বালা ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ, হ্যাঁ আপনি আমাকে এই সুবিধাগুলো দান করেছিলেন। তখন বলবে যে তাহলে বলো তো, আফা যানানতা আন্নাকা মুলাকিয়াহ, তুমি কি দুনিয়াতে ধারণা করেছিলে যে আমি আল্লাহর সাথে তোমার একদিন সাক্ষাৎ হবে, আমার কাছে একদিন তোমাকে আসতে হবে, আমার কথা একদিন তোমার মনে হয়েছিল কি? তখন বলবে লা, আল্লাহ আমি তো এটা ভাবিনি যে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমি যে আপনাকে দেখতে পাবো এটা তো আমি মনে করিনি, আপনার সামনে যে দাঁড়িয়ে এভাবে কথা বলবো এটা তো আমি কোনোদিনও মনে করিনি। তখন আল্লাহ বলবে ফাইন্নী আনসাকা কামা নাসিতানি, দুনিয়াতে তুমি আমাকে যেভাবে ভুলে গিয়েছিলে, আজকে হাসরের মাঠে আমি তোমাকে সেভাবে ভুলে গেলাম। দুনিয়াতে তুমি আমাকে যেভাবে ভুলে গিয়েছিলে, আজকে হাসরের মাঠে আমি ঠিক সেভাবে তোমাকে ভুলে গেলাম, তোমার কি বা করার আছে? এভাবে দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে ডাকা হবে, একইভাবে বলা হবে। তৃতীয় আরেক ব্যক্তিকে ডাকা হবে, তাকে বলা হবে। তখন ওই তৃতীয় ব্যক্তিটা আল্লাহকে বলবে আল্লাহ আমানতু বিকা, আমি আপনার প্রতি ঈমান এনেছিলাম, অবি রাসূলিকা, আপনার রসুলের প্রতি ঈমান এনেছিলাম, অবি কিতাবিকা, আপনার আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছিলাম, ওয়া সাল্লাইতু, আমি সালাত আদায় করেছি দুনিয়াতে, ওয়া সুমতু, আমি দুনিয়াতে রোজা রেখেছি, ওয়া তাসাদ্দাকতু, দুনিয়াতে আমি সাদাকা দান এগুলোতেও ঘাটতি করিনি, আমি দান সাদাকাও করেছি, ওয়া ইউসনি বিখাইরিন মাস্তাতা, এইভাবে যত গুণগান আছে আল্লাহর সামনে সে একের পর এক পেশ করতেই থাকবে। তখন আল্লাহ জবাবে বলবে ঠিক আছে, আল-আন নাবআসু আলাইকা শাহীদা, ঠিক আছে তুমি যে কথাগুলো বললে যে আমি দুনিয়াতে রোজা রেখেছি, সালাত পড়েছি, দুনিয়াতে দান সাদাকা করেছি, ঈমান এনেছি, আজকে তোমার বিরুদ্ধে আমি একটা সাক্ষী উপস্থাপন করব। তখন ফায়াতাফাক্কারু ফি নাফসিহি, হাদিসে এসেছে এই লোকটা মনে মনে টেনশন করবে, চিন্তা করবে যে মান যাল্লাযী ইয়াশহাদু আলাইয়া, হায় আমার আফসোস, কে আছে আজকে হাসরের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? আমি তো দুনিয়াতে রাতের আধারে অপরাধ করেছি, আমি তো দুনিয়াতে অন্ধকারে অপরাধ করেছি, এমন সময় এমন জায়গায় করেছি কেউ জানতো না, যার কোনো ভিডিও ফুটেজ নেই, তাহলে এমন পাপের বিষয়ে আজকে কে সাক্ষী দিবে? এই কথা বলতে বলতেই ফায়ুখতামু আলা ফিহি, ওই ব্যক্তির মুখকে মোহর লাগিয়ে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে, কোনো কথা বলতে পারবে না। ওয়ায়ুকালু লিফাখিদিহি, তার উরুকে তখন বলা হবে ইনতিকি, হে উরু তুমি সব কিছু প্রকাশ করে দাও, সব গোপন খবর আজকে তুমি ফাঁস করে দাও। ফাতানতিকু ফাখিদুহু ওয়া লাহমুহু ওয়া ইযাবুহু, শুধু উরু নয়, উরু সাক্ষী দিবে, শরীরের মাংস সাক্ষী দিবে, শরীরের হাড় চামড়া প্রত্যেকটা জিনিস আপনার বিরুদ্ধে হাসরের মাঠে সাক্ষী প্রদান করবে। ওয়াযালিকাল মুনাফিক, এটাই হচ্ছে মুনাফিকের শাস্তি হাসরের মাঠে, আল্লাযী সাখিতাল্লাহু আলাইহি, যার উপরে আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন হাসরের মাঠে। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনার অবস্থা কী বা করার থাকবে? আপনি তো আপনার পাপের জন্য কোনোদিনও অনুতপ্ত হননি, আপনি তো আপনার গুনাহের জন্য কোনোদিনও অনুতপ্ত হননি, আপনি তো মনেই করেননি যে আপনার বিরুদ্ধে কেউ সাক্ষী পেশ করতে পারে, আপনি মনেই করেননি যে আপনার অপরাধ কর্মকাণ্ডগুলো কেউ জেনে থাকে, আপনি তো জানেন না যে আপনার সঙ্গে সম্মানিত লেখক ফেরেশতাগণ আছেন, তারা আপনার ফাইলকে প্রস্তুত করছেন, আপনি তো কোনোদিন এগুলোকে খেয়ালই করেন না। অথচ আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাড়, আপনার রক্ত মাংস সব কিছু আপনার বিরুদ্ধে হাসরের মাঠে সাক্ষী প্রদান করবে। সেদিন আপনার কি করার থাকবে? কি করার আছে আপনার সেই দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি হাদিসে স্পষ্টভাবে বলে গেছেন যে হাসরের মাঠে মানুষ আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবে, মানুষের বিরুদ্ধে সাক্ষীকে উপস্থাপন করা হবে। এগুলোতে আমরা কোনোদিনও কেয়ার করার চেষ্টা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু ইয়াউমাল কিয়ামাতি রাজুলান আলা রুউসিল খালাইকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে একজন ব্যক্তিকে সমস্ত সৃষ্টিজীবের সামনে উপস্থিত করবেন। ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লান, ওই ব্যক্তির 99টা ফাইল, 99টা আমল নামা তার সামনে উপস্থাপন করা হবে,
খুলে রাখা হবে, পেশ করা হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, আতুনকিরু মিন হাযা শাইআ, এই যে 99টা ফাইল দেখতে পাচ্ছ, এখান থেকে কোনো কিছু অস্বীকার করো তুমি? কোনোটা কি আমি মিথ্যা লিখেছি তুমি বলো তো? অথবা আফা যালামাকা কাতাবাতি আল হাফিজুন, আমার সম্মানিত লেখক ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছে বলো তো? তারা কি কিছু বাড়িয়ে লিখেছে? তখন বলবে, লা ইয়া রব, আল্লাহ, কোনোটাই বাড়াবাড়ি হয় নাই বা আমার অস্বীকার করার মতো কিছুই নাই, এই ফাইলগুলোতে যা আমি করেছি সব কিছু লেখা আছে। তখন আল্লাহ বলবে, আফালাকা উযরুন, কোনো ওযর আছে, কোনো অজুহাত আছে তোমার আজকে পেশ করার মতো? তখন বলবে, লা ইয়া রব, আজকে আমার অজুহাত কিছুই নাই, কি অজুহাত দেব আমি আপনার সামনে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি ইহসান করবেন, দয়া করবেন, তিনি আপনাকে বলবেন, ইন্না লাকা ইনদানা হাসানা, তোমার জন্য আমার কাছে একটা প্রতিদান আছে, তোমার জন্য আমাদের কাছে একটা নেকি আছে। কেন? ফা ইন্না লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না, তুমি যতটুকু করেছো দুনিয়াতে সব তোমাকে আজকে দেওয়া হবে। এই কথা বলার পরে ফাতুখরাজু বিতাকা, একটা কাগজ বের করবেন আল্লাহ তাআলা, একটা কাগজ বের করা হবে। ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যেই কাগজে লেখা থাকবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই শাহাদাতাইনটা লেখা থাকবে এই কাগজে, এটা আল্লাহ সামনে নিয়ে আসবে। এরপরে ওই ব্যক্তিকে বলবে, উহদুর ওয়াজনাক, তোমার মিজানের পাল্লার সামনে চলে যাও, দাড়ি পাল্লার সামনে চলে যাও, যেখানে তোমার আমলকে মাপা হবে। 99টা ফাইল একদিকে থাকবে, তোমার এই কাগজ একদিকে থাকবে। তখন এই লোকটা বলবে, মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ, 99টা পাপের ফাইল, এর বিপরীতে একটা কাগজের টুকরা, এটা কি বা কাজে আসবে, এর কি বা মূল্য আছে? তখন আল্লাহ আবারও বলবেন, ফা ইন্নাকা লা তুযলামু, তোমার উপর আজকে কোনো জুলুম করা হবে না। ফাতুযআউ সিজিল্লাত ফি কিফাতিন, এক পাল্লায় 99টা ফাইল উঠিয়ে দেওয়া হবে। ওয়াল বিতাকাতু ফি কিফাতিন, আরেক পাল্লায় এই কাগজের টুকরাটুকু উঠিয়ে দেওয়া হবে। ফাতাশাতিস সিজিল্লাত, 99টা যে ফাইল আছে এইটা ওজনে হালকা হয়ে যাবে। ওয়াসাকুলাতিল বিতাকা, এবং কালিমা শাহাদা যেই কাগজে লেখা আছে এটা ওজনে বেশি হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা শাইআ, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে ইয়াসকুলু মা আসমিল্লাহ, আল্লাহর নামের চেয়ে বেশি ভারী হতে পারে, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। সেই দিন এই যে আল্লাহর সাথে মানুষের যে সরাসরি কথা হবে, আপনার আমলনামা যে সংরক্ষণ আছে, একজন ফেরেশতা আপনার আমলনামা যে লেখেন, সে ব্যাপারে স্পষ্ট হাদিস এটি যে আপনার ফাইলগুলো, আমার ফাইলগুলো 99টা অতিক্রম করবে, যেগুলো আমাদের সামনে উপস্থাপন করা হবে, পেশ করা হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনি আপনার আমলের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন, আপনি আপনার রবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন, যে একজন দেখছেন আমার কৃতকর্মগুলো, কারা কেউ একজন লিখছে আমার কৃতকর্ম, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কথা আপনি জেনে মেনে এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন যে আপনাকে ভালো কিছু করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য একটা হাদিসে বলেছেন, মা মিনকুম মিন আহাদিন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ, যার সঙ্গে আল্লাহ সরাসরি হাসরের মাঠে কথা বলবে না, এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। সবার সাথে কথা বলা হবে, সবার সাথে আল্লাহ তাআলা হাসরের মাঠে কথা বলবে, এমন ভাবে কথা বলবে যে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজামান, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, বিনা পর্দা, একদম সরাসরি মুবাশারাতান, সামনাসামনি আল্লাহ আপনার সাথে হাসরের মাঠে কথা বলবে। ওয়া হিজাবুন ইয়াহজুবুহু, কোনো পর্দা থাকবে না যে আপনাকে ঢেকে রাখবে, আড়াল করে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাই বলছেন। ফায়ানজুরু আইমানা মিনহু, মানুষ সেই দিন তার ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা, সে কিছুই দেখতে পাবে না, ইল্লা মা কদ্দামা, অতীতে যা আমল করে দুনিয়াতে আমল করে চলে আসছে সেই আমলটুকু সে দেখতে পাবে। ফায়ানজুরু আশআমা মিনহু, সে তার বাম দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, যতটুকু আমল করেছে ততটুকু ছাড়া দুনিয়ার কিছুই তার মনে পড়বে না, কিছুই দেখতে পাবে না। ফায়ানজুরু বাইনা ইয়াদাইহি, ওই ব্যক্তি তার সামনে তাকাবে, সামনে লক্ষ্য করবে, ফালা ইয়ারা ইল্লা নার তিলকা ওয়াজহি, সে সামনে দেখতে পাবে
দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে, সে এটা ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুরের আটি দান করে হলেও, একটা খেজুরের দানা দান করে হলেও, খেজুরের একটা অংশ দান করে হলেও তোমরা সেই তোমাদের সামনে থাকা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যেই জাহান্নাম তোমাদের সামনে থাকবে, যেই জাহান্নাম তোমরা দেখতে পাবে হাসরের মাঠে, সেই জাহান্নাম থেকে একটা খেজুরের দানা দান করে হলেও তোমরা বাঁচার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, এই হাদিস প্রমাণ করছে যে আল্লাহ আপনার সাথে হাসরের মাঠে কথা বলবেন সরাসরি। আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথোপকথন করবে, কোনো পর্দাবিহীন, কোনো হিজাববিহীন, যা আপনাকে আড়াল করে রাখবে। আপনি আপনার আমলগুলো দেখতে পাবেন হাসরের মাঠে। এজন্য সেই দিন আপনার কোনো কিছুই গোপন থাকবে না। এজন্য এখন থেকেই সতর্কতা অবলম্বন করুন, এখনো সময় আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, তো হঠাৎ ফাযাহিকা, তিনি হাসলেন, হেসে ফেললেন, এবং তিনি হাসার পরে আমাদেরকে জিজ্ঞেস করছেন যে হাল তাদরুনা মা আযহাকু, তোমরা কি জানো যে আমি কেন হাসতেছি? তখন তিনি বললেন, সাহাবীরা বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে আপনি কেন হাসতেছেন, এই বিষয়ে আমরা বলতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাসতেছি মিন মুখাতাবাতিল আবদি রাব্বাহু, বান্দা তার রবের সাথে হাসরের মাঠে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, বান্দা তার রবের সাথে হাসরের মাঠে কথাবার্তায় লিপ্ত হবে, বাক বিতণ্ডায় লিপ্ত হবে, সেই কথা স্মরণ করে আমি হাসতেছি আজকে। কি কথোপকথন করবে? বান্দা আল্লাহকে বলবে, বান্দা নিজে আল্লাহকে বলবে, আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আলাম তুজিরিনি মিনাজ যুলমি, আপনি কি আমাকে জুলুম থেকে সেভ করেননি? আপনি আমাকে জুলুম করবেন না মর্মে আপনি কি ওয়াদা করেন নাই? ওই যে আপনার হাবিব, আপনার নবী হাদিসে বলেছিল যে ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুজ যুলমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে জুলুম হারাম করেছে, ফালা তাযালামু, সুতরাং তোমরা কারোর উপরে জুলুম করো না। এবং আল্লাহ নিজে বলেছে, আমি আল্লাহ আমার উপরেও জুলুমকে হারাম করেছি, আমি কারোর উপরে জুলুম কোনোদিনও করব না। হাসরের মাঠে তিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিবেন, কারোর ওপরে জুলুম করবেন না, বাড়াবাড়ি করবেন না, কাউকে বেশিও দিবেন না, কাউকে কমও করবেন না, বরং তার রহমত, তার দয়া দিয়ে কতিপয় বান্দাদেরকে তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু কারোর ওপরে তিনি জুলুম করবেন না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গ্রন্থে, তিনি বহু জায়গায় তিনি উল্লেখ করেছেন কোরআন এবং হাদিসে। সুতরাং এই কথাটা বান্দা আল্লাহকে স্মরণ করে দিবে হাসরের মাঠে, যে আপনি না বলেছিলেন যে আপনি জুলুম করবেন না, তো আল্লাহ বলছে হ্যাঁ আমি বলেছিলাম জুলুম করব না, তারপরে কি বলবা সেটা বলো। তখন বান্দা বলবে ফা ইন্নী লা উজিজু আলা নাফসি ইল্লা শাহীদাম মিন্নি, আজকে আমার বিপক্ষে কেউ যদি সাক্ষী দিতে আসে আল্লাহ আমি তা গ্রহণ করব না, আমি নিজেই আমার পক্ষে সাক্ষী দেব, আমি কি করেছি না করেছি এই সাক্ষী আমি আপনাকে দেব, কোনো মানুষের সাক্ষী আজকে গ্রহণ করা হবে না। যদি গ্রহণ করেন তাহলে বুঝবো যে আপনি আমাকে জুলুম করতেছেন। তখন আল্লাহ বলল যে ঠিক আছে, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা শাহীদা, তুমি আজকে তোমার নিজেরই সাক্ষী প্রদান করো, কেউ সাক্ষী দিবে না তোমার বিরুদ্ধে। ওয়াবিল কিরামিল কাতিবিনা শুহুদা, এবং তোমার কাঁধে যে ফেরেশতা ছিল যারা লিখতো তোমাদের আমলনামাগুলো, তারাই যথেষ্ট আজকে তোমাদের সাক্ষীর জন্য, তারাই কথা বলুক, তারাই সাক্ষী দিক। ফায়ুখতামু আলা ফিহি, তখন আল্লাহ তাআলা তার মুখকে বন্ধ করে দিবেন। এতটুকু কথা হওয়ার পরে বান্দার মুখকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। ঠিক আছে, তুমি তো সাক্ষী দিবা, দাও। এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে ইনতিকি, ঠিক আছে তুমি এবার কথা বলো, সাক্ষী দাও, কি করেছো না করেছো দুনিয়াতে সবকিছু বলে দাও। ফাতানতিকু বিআমালিহি, এমন কোনো খারাপ ভালো আমল নাই যে আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু চামড়া আপনার পক্ষে এবং বিপক্ষে বলবে না, এমন কোনো আমল আল্লাহর দুনিয়াতে নাই। সম্মানিত উপস্থিতি, এভাবে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন সাক্ষ্য বিপক্ষে যাবে তখন এবার বান্দা আল্লাহকে আল্লাহ তার মুখ খুলে দিবে। খুলে দেওয়ার পরে বান্দা তখন আল্লাহকে বলবে যে আল্লাহ আমি তো আমার পক্ষে সাক্ষী চেয়েছিলাম, তো সাক্ষী তো দিল, এরপর আমার এদের সাথে কিছু কথা আছে। তখন নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে যে বু'দাল্লাকুন্না, দূর হয়ে যাও তোমরা, সুহকাল্লাকুন্না, ধ্বংস হোক তোমাদের, ফাআনকুন্না কুনতু উনাদিলু, তুমি কি সেই হাত যেই হাতের জন্য আমি দুনিয়াতে ঝগড়া করেছি, তুমি কি সেই চোখ
যেই চোখের জন্য আমি দুনিয়াতে ঝগড়া বিবাদ করেছি? তুমি কি সেই চামড়া যেই চামড়ার জন্য আমি আল্লাহর সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছি? তুমি কি সেই পা যেই পায়ের জন্য আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছি? তুমি কি সেই কান যেই কান দিয়ে আমি আল্লাহর দ্রোহী বস্তুগুলো বাদ্যযন্ত্র শুনেছি? আর আজকে তুমি আমারই বিরুদ্ধে সে আল্লাহর সামনে সাক্ষী প্রদান করলে তুমি দূর হয়ে যাও। কেউ আপনার চোখে আঘাত করলে আপনি মানুষকে ছাড়েননি, আপনি প্রতিশোধ নিয়েছেন। আপনার হাত আপনার কাছে এত প্রিয়, কেউ যদি আপনার হাতে আঘাত করে আপনি তাকে আঘাত করেছেন। কেউ যদি আপনার শরীরে স্পর্শ করে, অন্যায়ভাবে মারে, আপনি তাকে ছেড়ে কথা বলেননি, বরং আপনি আপনার শরীর নিয়ে, দেহ নিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছেন, ঝগড়া বিবাদ করেছেন। আল্লাহ আপনার জন্য যে আমলগুলো ফরজ ওয়াজিব করে দিয়েছে, আপনার শারীরিক দোহাই দিয়ে আপনি সেগুলো থেকে দূরে থেকেছেন। আপনি অসুস্থ, শরীর অসুস্থ, পেটে ব্যথা, হাত অসুস্থ, চোখ অসুস্থ, দেখতে পাই না, কোমর ভেঙে গেছে, কত অজুহাত আপনি আল্লাহর সামনে পেশ করেছেন। আর সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই দিন সাক্ষী প্রদান করবে। আপনার কিছুই করার থাকবে না, আক্ষেপ এবং আফসোস করা ছাড়া। আপনি শুধু বলবেন যে তোমরা দূর হয়ে যাও, তোমরা আমার সামনে থেকে চলে যাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনার কাছে আজকের খুতবাতে যেই মেসেজটা এতগুলো হাদিস এবং কোরআনের আয়াত থেকে দেওয়ার চেষ্টা করেছি, সেটাই হচ্ছে যে পরকালে যেই সাক্ষী আপনি কোনোদিন মনেই করেন না এটাকে সাক্ষী হিসাবে, সেই সাক্ষী কিন্তু আপনার বিরুদ্ধে অবস্থান করবে। আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আপনি সেই সাক্ষীর ব্যাপারে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই সাক্ষীর কথা যা আপনার থেকে অবিচ্ছেদ্য, কোনোদিনও বিচ্ছেদ হবে না, এটা আপনার সঙ্গেই থাকবে। আপনার কৃতকর্মের ব্যাপারে আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবে হাসরের মাঠে, আপনার বিরুদ্ধে কথা বলবে হাসরের মাঠে। সেই দিন আপনার পালাবার কোনো রাস্তা থাকবে না, পালাবার কোনো উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন সেই অবিচ্ছেদ্য সাক্ষী হতে, সেই পরকালে যেই সাক্ষী আমাদের বিরুদ্ধে অবস্থান করবে, সেই সাক্ষী থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং দুনিয়াতে এমন কিছু কর্মগুলো করে যেতে চাই যেই কর্মগুলো আমাদের পক্ষে অবস্থান করবে এবং আমাদের বিপক্ষে যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বিরুদ্ধে পরকালে এমন কোনো সাক্ষী অবস্থান না করান যেগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, আমাদের জন্য সহজ করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।